মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস জুড়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত নিয়ে কথা বলছিলাম। বিগত জুমায় আমরা আলোচনা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত কেন আমাকে পড়তেই হবে। বারবার জীবন জুড়ে, জীবনের প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন পাতায় কেন চোখ বোলাতেই হবে। উম্মার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের অপরিহার্যতার নেপথ্য রহস্য কি, এ বিষয়ে আমরা গত জুমায় 5টি মৌলিক কারণ আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছিলাম। এই 5টি কারণকে সামনে নিয়ে মৃত্যু পর্যন্ত বারবার, একবার দুবার নয়, বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, তার জীবন বৃত্তান্ত, তার জীবনের আদর্শ ধারণ করার লক্ষ্যে আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আমরা সংক্ষেপে কোরআনের ভাষায়, ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের আলোয় আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। হাজার বছর ধরে লেখক, সাহিত্যিক, ঐতিহাসিক যারা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তারা দিয়েছেন। এক একজনের ভাষার ভান্ডার যত সমৃদ্ধ, এই সমৃদ্ধ ভাষার ভান্ডার থেকে লেখক, সাহিত্যিকরা রীতিমতো হয়রান যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তারা তুলে ধরবে। তাদের ভাষাগুলো যেন একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে, ভাষা যেন ফুরিয়ে যাচ্ছে। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য, তার মর্যাদা, তার চারিত্রিক বিশালতা সবকিছু তারা উপস্থাপন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও যেন শেষ হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। কেন এমনটা হচ্ছে? কারণ 1450 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদ আমাদের কাছে পাঠিয়েছেন, সে কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাতু আলাম নাশরাহ, যাকে সূরাতুল ইনশিরাহ বলা হয়, এই সূরাতুল ইনশিরাহের 4র্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার প্রিয়তম রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার মর্যাদা, আপনার মাহাত্ম্য, আপনার চারিত্রিক সৌন্দর্য এত উচ্চতায় দিয়েছি যে ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলোচনা হতেই থাকবে, যা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর নাম উচ্চারিত হবে, সেখানে আপনার নাম উচ্চারিত হবে। জীবনের শুরুতে একটা বাচ্চা দুনিয়াতে আসে, আসার সময় ডান কানে আজান, বাম কানে ইকামত। তো আজানে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পবিত্র নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কিনা? এরপরে ইকামতের মধ্যে আছে কিনা? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিক দিগন্তে হাজার বছর ধরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে, তার মর্যাদাকে, তার অবস্থানকে এত অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন যে পৃথিবীর মানব সন্তানের মধ্যে আর কারো পক্ষে সেই মর্যাদার, সেই উচ্চতায় পৌঁছা আর কারো জন্য সম্ভব না। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের কয়েকটি দিক কোরআন মাজিদের আলোকে জানবো ইনশাআল্লাহ। এর আগে খুব সংক্ষেপে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের এই বিষয়গুলো বর্তমান সময়ে খুবই আলোচিত হচ্ছে। আমরা গত জুমার আগের জুমায় বলেছিলাম, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া, আপনারা সকলে শুনেছেন কিনা? বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়ায় আসছে। দেখুন, এই যে দেশের মানুষের একটা প্রাণের দাবি, গ্রামের
গ্রাম থেকে শহর, দেশের যে বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুলগুলো, এগুলোতে বাচ্চাদের সামনে ইসলামের মৌলিক শিক্ষাগুলো, শুধু কোরআন মাজিদ না, অনেকে এখানে ভুল করে, মনে করেন যে একটু কোরআন মাজিদ পড়িয়ে দিলেই হল। না, কোরআন মাজিদ তো অবশ্যই তাকে পড়াতে হবে, পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, একজন মুমিন হওয়ার জন্য তার কি কি আকীদা বিশ্বাস লালন করতে হবে, এরপর দেখা যাচ্ছে যে ইসলামের জীবন বিধানের মৌলিক বিষয়গুলো জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো দেশে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, জনসাধারণ যারা দ্বীনের বোঝ লালন করেন, আল্লাহ মাফ করুন, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে এই দ্বীনি বিষয়গুলো নিয়ে তাদের কোনো ফিকিরই নেই, কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। তাদের চিন্তা একটাই, 9টা থেকে 5টা অফিস করবেন, এরপরে পরিবার পরিজন নিয়ে খাবেন দাবেন ঘুমাবেন, দিন কোন দিকে যাচ্ছে, ইসলামের কি অবনতি হচ্ছে, আমার দিনের ফিকির কতটুকু, এগুলো নিয়ে অনেকের মধ্যে ফিকির নেই। এটা অত্যন্ত দুঃখজনক। তো উলামায়ে কেরাম তারা প্রতিবাদ করছেন, দাবি জানাচ্ছেন, লেখায় বক্তৃতায়। আমরাও চেষ্টা করছি যে দেশের লক্ষ লক্ষ নিষ্পাপ বাচ্চা, তাদের অন্তরে যেন ইসলামের আলোটা জীবনের শুরুতে বদ্ধমূল হয়ে যায়। এটা আমরা সকলে চাই কিনা? আজকে দেখুন, একটা সমাজ বিধ্বস্ত হওয়ার জন্য যা যা উপসর্গ সামনে আসে সবগুলোই আসছে। সমাজের মধ্যে চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, সমাজের মধ্যে হত্যাকাণ্ড বাড়ছে, এরপরে ছোটরা বড়দেরকে সম্মান করছে না, মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করছে, বাবা সন্তানের হাতে মারা যাচ্ছে। এগুলো হচ্ছে কিনা? এগুলো কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে নতুন প্রজন্মের সামনে ইসলামের মৌলিক শিক্ষাগুলো নেই, তাদের সামনে নৈতিকতার কোনো মডেল নেই, তারা কিছু জানে না, সব ক্ষেত্রে শুধু বস্তুবাদী মানসিকতা তাদের সামনে তুলে দেওয়া হচ্ছে। এক শ্রেণীর বাচ্চা কিশোর তৈরি হচ্ছে এমন, এরা গ্যাং কালচারে বড় হয়ে উঠছে, কোনো নৈতিকতা বোধ তাদের মধ্যে নেই। তো এখন দরকার, উচিত হচ্ছে নতুন প্রজন্মের সামনে নৈতিকতার মৌলিক শিক্ষা দেয়া, আর নৈতিকতা বোধ সম্পন্ন হওয়ার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই। যতই আমরা চিৎকার চেঁচামেচি করি, যতই কিছুই বলি, দিন শেষে ইসলামের মৌলিক শিক্ষাগুলো যদি বাচ্চাদের সামনে দেয়া না হয়, এরপর যত চিৎকার চেঁচামেচি করা হোক, সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজে আলো আনতে হবে, সমাজকে আলোকিত করতে হবে, এ জাতীয় যত চিৎকার চেঁচামেচি করি, নতুন প্রজন্মের সামনে, মানুষের সামনে যদি ইসলামের যে শিক্ষা, এটার আলো ছড়িয়ে দেওয়া না হয়, তাদেরকে যদি নৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ না করা হয়, যত চিৎকার চেঁচামেচি করি না কেন, সমাজ বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখি, একটা উন্নত আদর্শ, সব দিক থেকে সমৃদ্ধ একটা সমাজ যে স্বপ্ন আমরা দেখি, সেটার জন্য আমাদেরকে আমাদের নতুন প্রজন্মের সামনে ইসলামের মৌলিক শিক্ষাগুলো উপস্থাপন করতে হবে। এছাড়া যত চিৎকার চেঁচামেচি আমরা করি, লাভ হবে না। তো ইন্টারিম গভর্নমেন্টের কাছে উলামায়ে কেরাম, দেশের আপামর জনতা বারবার আবদার জানাচ্ছেন, যেখানে দরকার ইসলামের সর্বোচ্চ ডিগ্রিধারী, ইসলামকে বোঝেন জানেন এমন শিক্ষক নিয়োগের মাধ্যমে জীবনের শুরুতে বাচ্চাদের সামনে ইসলামের মৌলিক শিক্ষাটা উপস্থাপন করা, সে বিষয়ে কোনো ফিকির নেই, উল্টো আরো গান বাজনা, এরপরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এগুলো কিভাবে ব্যবহার করবে। মুসলিম সন্তানদেরকে এভাবে তাদের জীবনের শুরুতে তাদের নীতি নৈতিকতা, তাদের চিন্তা চেতনা নিয়ে এই যে ছেলে খেলা, এই যে এগুলো নিয়ে এক ধরনের উপহাস, এগুলোর সঙ্গে এগুলোর তীব্র নিন্দা আমরা জানাই, এটি কিনা? আমরা আবারও আমাদের প্রত্যেকের অবস্থান থেকে, যার যেখানে কথা বলার সুযোগ আছে, লেখার সুযোগ আছে, যার যেখানে জনমত তৈরি করার সুযোগ আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে নতুন প্রজন্মের সামনে ইসলামের মৌলিক শিক্ষা সম্বলিত ইসলামী শিক্ষা যেন নৈতিকতা সম্পন্ন বিষয়গুলো যেন উপস্থাপন করা হয় প্রত্যেকটা স্কুলে, এরপরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যেন বাধ্যতামূলক করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা জীবনে কিভাবে বাস্তবায়ন করা হবে, এই বিষয়গুলো যেন
একদম বাধ্যতামূলক করা হয়। আপনারা চান কিনা? দেখুন, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি আজকে দেশের কওমি মাদ্রাসাগুলো, যেখানে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান নেই, আপনাদের সহায়তায়, আপনাদের সহযোগিতায় কওমি মাদ্রাসাগুলো দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরো দেশের 56,000 বর্গ মাইলে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাগুলো চলছে। সেই কওমি মাদ্রাসায় সাংবাদিকরা গবেষণা করছেন, জরিপ চালাচ্ছেন, শতভাগ মাদক মুক্ত প্রত্যেকটা ক্যাম্পাস, বলুন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কওমি মাদ্রাসাগুলো একেবারে মাদক মুক্ত, একেবারে পিওর, এখানে কোনো ধরনের মাদকের ছড়াছড়ি নেই, এখানে কোনো ধরনের টেন্ডারবাজি নেই, মারামারি নেই, কেন এমনটা হচ্ছে? এর সহজ এবং একদম জাজল্যমান দৃষ্টান্ত বা উদাহরণ হচ্ছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, সেখানে মানুষের অধিকারের কথা বলা হয়, সেখানে নিজেকে সমৃদ্ধ করা, নিজেকে বিনির্মাণ করার কথা বলা হয়, সেখানে পরিষ্কার শিক্ষা দেওয়া হয়, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর আমরা সকলেই জানি মাদক মানে শুধু নিজেকে ধ্বংস করা নয়, একজন মাদক সেবী, মাদকাসক্ত, যে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, সে শুধুমাত্র নিজেই ধ্বংস হয় না, সে তার পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, ঠিক কিনা? সেজন্য আমরা যদি একটা নৈতিকতা সম্পন্ন, উন্নত, আদর্শ সমাজ গড়ে তুলতে চাই, নতুন প্রজন্মের সামনে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তাদেরকে জীবনের শুরুতেই কোরআন শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাগুলো, আকীদা, বিশ্বাস এবং ইসলামের যে বিষয়গুলো জানা জরুরি, অজুর নিয়ম, এরপরে গোসলের নিয়ম, নামাজ সে কিভাবে পড়বে, এই বিষয়গুলো ভালোভাবে শেখানোর জন্য দেশের যত প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেগুলোতে যেন ব্যাপকভাবে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং সব সময় এদেশের 92% মুসলমানের এটা প্রাণের দাবি। আমরা আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় আমাদের দেশটা পরিচালিত হচ্ছে, তো আমাদের সন্তানরা নীতি নৈতিকতা স্কুল থেকে শিখবে না, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা দোয়া করি যারা দায়িত্বশীল তারা যেন সঠিক বুঝ প্রাপ্ত হয়, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, এবং নতুন প্রজন্মের কোনো একটা সন্তান যেন এমন না হয় যে সন্তান জানে না আল্লাহর পরিচয়, যে সন্তান জানে না জীবনের লক্ষ্য উদ্দেশ্য। একটা মানুষ যখন তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানবে, সে কখনো মাদকে জড়াবে না। একটা মানুষ যখন, একটা সন্তান যখন সে বুঝবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, সে যখন জানবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, সে কখনো বাবা-মার সঙ্গে বেয়াদবি করবে না, ঠিক কিনা? একটা মানুষ যখন জীবনের শুরুতে তার হৃদয়ে বদ্ধমূল করে দেওয়া হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সবকিছু দেখছেন, সে কখনো চাঁদাবাজি করতে পারবে না। একটা মানুষ যখন জীবনের শুরুতেই জানবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত এমন ছিল, সে কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না, সে ঘোড়া করেও কল্পনাও করবে না তার মা বাবাকে সে ওল্ড হোমে রেখে আসার, কারণ সে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নির্দেশনা দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যে সন্তান, যে বাচ্চা জীবনের শুরুতে এমন একটা সুন্দর শিক্ষা নিয়ে বড় হবে, সে সন্তান কখনো বিপদগামী হবে না, ওই সন্তান কখনো নিজেকে ধ্বংস করবে না, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা হবে না। এর বাস্তব উদাহরণ আমাদের সামনে, চোখের সামনে দিবালোকের স্পষ্ট। কওমি মাদ্রাসাগুলো থেকে আলহামদুলিল্লাহ অল্প বেতনে উলামায়ে কেরাম চাকরি করছেন। উলামায়ে কেরামের বেতনের বিষয়টা অনেকে শুনলে হাসে, যেখানে 10, 12, 15, 20 হাজার টাকা বেতন নিয়ে পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দর তারা জীবন যাপন করছে। আলহামদুলিল্লাহ আমাদের জানা মতে কওমি মাদ্রাসায় সুন্দরভাবে পড়াশোনা করেছে, দিনের পথে আছে এমন কেউ, এমন কোন আলেম হাফেজ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। কেন পাঠায়নি? কারণ জীবনের শুরু থেকে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, নৈতিকতা বোধ সম্পন্ন করে তোলা হচ্ছে যে সাবধান, মা বাবাকে ওল্ড হোমে পাঠানো তো দূরের কথা, ওয়ালা তানহারহুমা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিক্ষা সন্তানকে, আমাদের মাদ্রাসা শিক্ষকরা জীবনের শুরুতেই তাকে এই কথা তার হৃদয়ে বদ্ধমূল করে দেয়, ইসলামের শিক্ষাটা তার অন্তরে বদ্ধমূল করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা-পিতাকে ওল্ড হোমে রাখা দুঃসাহস করবে তো, কল্পনা করবে তো দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সাবধান, কখনো মা বাবার আচরণে কষ্ট পেলে তাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবে না, ওয়ালা তানহারহুমা ধমক দিবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে, সুন্দর কথাবার্তা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা যতদিন দুনিয়াতে আছে তাদের সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রীতি প্রেমের একটা সম্পর্কে জড়িয়ে রাখবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তাদের জন্য দোয়া করবে। যে সন্তানকে জীবনের শুরুতে শিক্ষা দেওয়া হয় সে সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই কওমি মাদ্রাসায় শিক্ষাটা দেওয়া হয়, আমাদের স্কুল কলেজে পড়ুয়া সন্তানরা এই শিক্ষাটা পাক। আপনারা চান কিনা? দুঃখজনক বাস্তবতা, অত্যন্ত সুকৌশলে বারবার বারবার ইসলামের এই নৈতিক শিক্ষাগুলো থেকে আমাদের প্রজন্মকে বঞ্চিত করার ষড়যন্ত্র বারবার করা হয়। উলামায়ে কেরাম এজন্য সতর্ক হচ্ছেন, একটা মানুষ যখন ইসলাম থেকে দূরে থাকে সে শুধুমাত্র নিজেকে ধ্বংস করে না, তার মা বাবার জন্য কষ্টের কারণ হয়। এই সন্তান যখন ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ইসলাম থেকে দূরে থাকে, সে কলমের একটা খোঁচায় অন্যের সম্পদ দখল করে, দুর্নীতি করে, সে তখন আল্লাহর ভয় অন্তরে লালন না করার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, নিজেও ধ্বংস হচ্ছে, অন্যদেরকে ধ্বংসের অতল গহ্বরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা সব সময়ের মতো আবারও বলছি এবং সব সময় বলি, আমরা যদি আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতে ইসলামের শিক্ষাটা দিতে পারি এবং দেশের লক্ষ লক্ষ যে স্কুল আছে সেখানে যদি আমরা বাধ্যতামূলক এই শিক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের নতুন প্রজন্ম হবে উন্নত, আদর্শবান, সব দিক থেকে আমাদের জন্য, আমাদের হৃদয় জোড়ানো সুন্দর একটা সমাজ তারা উপহার দিবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি শুরুতে বলেছিলাম যে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানবো কোরআন মাজিদের আলোকে। অনেকে অনেকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন। স্বয়ং কোরআন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছে, তো সেই পরিচয়টা সব দিক থেকে পূর্ণাঙ্গ, অনন্য, অসাধারণ। তো কোরআন জানাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এবং প্রধান পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান ধারাবাহিক বিন্যাসের তৃতীয় সূরা, সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআনুল কারীম আপনি খুলে দেখুন, কোরআন মাজিদের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন। আয়াতটা আমাদের সবার কাছে পরিচিত, আমরা আলহামদুলিল্লাহ বারবার শুনি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের বাবা নন, বরং তিনি হচ্ছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। তো এখান থেকে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল মানতে নারাজ, তারা কোরআনকে মানলো? তারা কোরআনকে অস্বীকার করলো কিনা? আর যদি কেউ কোরআনকে অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? সুতরাং কোরআনের ভাষায় আমাদের সামনে পরিষ্কার,
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ভালো করে শুনুন কোরআনের এই আয়াত সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াতটা মনে রাখবেন। 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ রাসূল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল বলে মানবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলে বিশ্বাস করবে না, কোরআনের সে যেন কোরআনকে অস্বীকার করলো। আর যে কোরআনকে অস্বীকার করবে, কোরআনের একটা কথাকে অস্বীকার করবে, কোরআনের একটা বিধানকে অস্বীকার করবে, সে যেন কোরআনকে অস্বীকার করলো। আর যে কোরআনকে অস্বীকার করলো সে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের ঈমান চুরি করার জন্য এমন পায়তারা চালাচ্ছে, ফন্দি করছে বিভিন্ন ভাবে। তারা বলে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা নবী মানি, কিন্তু শেষ নবী মানি না। তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে, এসব ব্যাখ্যা অগ্রহণযোগ্য, এগুলোর কোনো ভিত্তি নেই। আমাদের বিশ্বাস আমাদের হৃদয়ের গভীরে বদ্ধ বলে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ সে কুফরিতে লিপ্ত। আর কোরআনুল কারীমের, কোরআন মাজিদের ৫ম সূরা সূরাতুল আল মাইদা ৬ষ্ঠ আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান আনার পরে আবার কুফরিতে লিপ্ত হবে, তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। তো কোরআনের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রধান পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানাচ্ছেন, কোরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা সূরাতুল আল ফাতহ, সূরাতুল ফাতহের ২৯ নম্বর আয়াতে শুরু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা আমার প্রিয় রাসূলের পরিচয় জেনে নাও। তিনি হচ্ছেন মুহাম্মদ, তিনি হচ্ছেন চিরপ্রশংসিত, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির প্রতি আসা দূত, রাসূল, নবী। তিনি হচ্ছেন আমার পক্ষ থেকে সর্বশেষ রাসূল। বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ, কোরআনুল কারীমের ৭ম সূরা সূরাতুল আরাফের ১৫৮ নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আপনি বলে দিন, জগৎবাসীর সামনে ঘোষণা করুন, পৃথিবীবাসীর সামনে স্পষ্ট করে আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, মানব দানব জিন ইনসান সবাইকে আপনি বলে দিন, শুধুমাত্র মুসলমানদেরকে না, সবাইকে আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তোমাদের সকলের কাছে। যে আল্লাহ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহর কুদরতি হাতে আকাশ এবং জমিনের মালিকানা। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ভাষায় তার সর্বপ্রধান এবং মৌলিক পরিচয় হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা রাসূল। এবং তিনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোত্র, কোনো সম্প্রদায়ের জন্য না, কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির সকলের জন্যই তিনি রাসূল। সুবহানাল্লাহ। একটু আগে যে আয়াতটা আমরা শুনলাম সূরাতুল আরাফের ১৫৮ নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছেন যে তিনি হচ্ছেন সকল মানুষের জন্য রাসূল। এমনিভাবে কোরআন মাজিদের ৩৪ নম্বর সূরা সূরাতুস সাবা আয়াত নম্বর ২৮, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন এবং তিনি কাদের কাছে প্রেরিত হয়েছেন, তিনি কাদের রাসূল হিসেবে এসেছেন সেটা আল্লাহ স্পষ্ট করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। নবী, আমি আপনাকে শুধুমাত্র কুরাইশদের রাসূল হিসেবে পাঠাইনি, আমি কেবল আপনাকে মক্কাতুল মুকাররমার রাসূল হিসেবে পাঠাইনি, শুধু আরবদের কাছে রাসূল হিসেবে পাঠাইনি,
বরং আমি আপনাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানব আছে, যত দানব আছে, যত জিন ইনসান আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের জন্য আমি আপনাকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে সতর্ককারী রূপে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আয়াতগুলো আপনাদের সামনে পেশ করা হলো, সব আয়াতের সারাংশ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কোরআন মাজিদ আমাদেরকে জানাচ্ছে। কোরআন স্পষ্ট করে আমাদেরকে বলছে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা রাসূল। এখান থেকে দ্বিতীয় যে বিষয়টা আমরা জানলাম, তিনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোত্র, কোনো সম্প্রদায়, কোনো এলাকা, নির্দিষ্ট কোনো দেশ জাতির জন্য প্রেরিত হননি। তিনি পুরো মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত আগত প্রতিটা মানুষের জন্য তিনি আদর্শ, তিনি অনন্য, সুন্দর, অসাধারণ উপমা হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের ভাষায় যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো পরিচয় দেখি, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। একটু আগে আমরা সূরাতু আল আহজাবের 40 নম্বর আয়াতের একাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা আমরা শুনেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। এটা কার ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, কোরআন আমাদেরকে জানাচ্ছে। 3 নম্বর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে পরিচয় কোরআন মাজিদ আমাদের সামনে তুলে ধরেছে, সে পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি জগৎ সমূহ, শুধু পৃথিবী না, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, দুনিয়া এবং আখিরাত, সর্বক্ষেত্রে তিনি হচ্ছেন রাহমত। ওয়া মা আরসালনাকা, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতটা আমাদের অনেকের কাছে পরিচিত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জগৎ সমূহের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, প্রতিটা বস্তুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে এসে শুধুমাত্র মানুষের জন্য রহমত ছিলেন এমন না, মানুষের জন্য তিনি যেমন রহমত ছিলেন, একটা প্রাণীর জন্য তিনি রহমত। এমনকি লম্বা একটা সময় যে গাছের পাতা, যেটাকে মনে করা হতো যার মধ্যে কোনো প্রাণ নেই, যার মধ্যে কোনো অনুভূতি নেই, সেই গাছের পাতার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, কারণ তিনি পৃথিবীর প্রতিটা বস্তুর জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, অপ্রয়োজনে, কোনো দরকার নেই, অপচয়বশত কোনো গাছের পাতাও ছিঁড়া যাবে না। তিনি রহমত শুধু মানুষের জন্যই নয়, তিনি রহমত পশু পাখির জন্য। ছোট্ট একটা চড়ুই পাখি, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান কাতালা উসফুরান বিগাইরি উযরিন, কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া একটা চড়ুই পাখিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তাকে জাহান্নাম দিতে পারেন। বলুন নাউযুবিল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বস্তুর জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য রহমত স্বরূপ তিনি দুনিয়াতে এসেছিলেন। তিনি তার পবিত্র জীবন আদর্শ দিয়ে আমাদের সামনে এটা অনন্য, অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন জগৎবাসীর জন্য রহমত। তো কোরআনের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি জগৎবাসীর জন্য রহমত। এমন একটা সময় তিনি পৃথিবীতে এসেছিলেন যখন মানুষের মধ্যে দয়া, মায়া, রহমত জিনিসটা একেবারেই ছিল না। সামান্য থেকে সামান্য কারণে মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করতো না। মন চাইল, সামান্য কারণে বাস একজন আরেকজনকে মেরে ফেলল। ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি এমন ছিল যে মানব জাতি ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। তিনি পৃথিবীতে আসলেন, মানুষকে প্রেমের, মহব্বতের, ভালোবাসার এমন সুতোয় গেঁথে দিলেন যে মানুষ একজন আরেকজনের জন্য ছিল একেবারে সাক্ষাৎ মৃত্যুদূত। সে মানুষ হয়ে গেল একে অন্যের প্রতি ভালোবাসার জন্য, ভালোবাসার বার্তাবাহক। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর সামনে উদাহরণ পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন
যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তার আগমনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তার আগমনে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। এই যে নারী জাতি, তিনি কিভাবে নারী জাতির জন্য রহমত। কোনো অধিকার ছিল না নারীর, নারীর কোনো সম্মান ছিল না। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার এসেছে যে সেখানে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, মাউউদা অন্যায়ভাবে কন্যা সন্তান হয়েছে, বাস তাকে জীবন্ত প্রতীত করা হতো, মাটির নিচে দাফন করে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে এলেন, তিনি জগৎবাসীর সামনে পরিষ্কার রহমত হয়ে ঘোষণা করলেন, এই নারীর কত সম্মান দিলেন। নারী যখন মা, তাকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় উন্নীত করলেন। নারী যখন স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিলের মাধ্যমে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে তিনি আমাদেরকে জানাচ্ছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুবহানাল্লাহ। যে নারীর কোনো মর্যাদা ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তিনি রহমত স্বরূপ কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলেন। যে নারীর কোনো সম্মান ছিল না, আল্লাহর কোরআন নাজিলের মাধ্যমে সেই নারী যখন স্ত্রী, তাকে বলা হচ্ছে এই স্ত্রী হচ্ছে একজন পুরুষের জন্য মানসিক প্রশান্তি, ভালোবাসার এক অনন্য মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। এভাবে যারা দাস দাসী ছিল, তাদের কোনো সম্মান ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান দিয়েছেন, তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন। তো এভাবে কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো পরিচয় দেওয়া হয়েছে। চতুর্থ পরিচয় আমরা দেখতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বাশীর, সুসংবাদ দানকারী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে আল্লাহর হুকুম মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন কোরআন মাজিদের সূরাতুত তাওবা আয়াত নাম্বার 71। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন, তার রাসূল জানাচ্ছেন যে মুমিন পুরুষ, মুমিন নারী আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পরিচয় হচ্ছে তিনি হলেন বাশীর। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনি হচ্ছেন শাহিদ, সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন আল্লাহর জমিনে বিজয় করার জন্য, দ্বীনের বিধানকে জমিনে কায়েম করার জন্য আপনি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী হবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান, অন্য আয়াতে এসেছে বাশীরান, যে আমি আপনাকে বাশীর, মুবাশশির, সুসংবাদ দানকারী রূপে পাঠিয়েছি। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহর বান্দাদেরকে যারা দুনিয়াতে শান্তি দিবে, সমাজকে যারা সুন্দরভাবে গড়ে তুলবে, নিজের জীবনকে যারা গড়বে, সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, চাঁদাবাজি, হানাহানি, মারামারি যারা করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ জানাচ্ছেন যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উন্নতি, সমৃদ্ধি দান করবেন, আখিরাতে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পরিচয় তিনি হচ্ছেন মুবাশশির বা বাশীর। পঞ্চম পরিচয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নাযীর। যারা আল্লাহর অবাধ্য হবে, মানুষের জীবনকে যারা দুর্বিষহ করে তুলবে, মানুষের জীবনকে যারা অত্যাচার, অন্যায়, অনাচারের মাধ্যমে জীবনকে যারা বিতৃষ্ণ করে তুলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আপনি হচ্ছেন নাযীর। আপনি তাদেরকে ভয় দেখান যে যারা আল্লাহর অবাধ্য হবে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে, দুনিয়ার জিন্দেগিটাও তাদের জন্য অসহ্য যন্ত্রণার হবে, আর মৃত্যু পরবর্তী জীবনে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। নবী, আপনি তাদেরকে এই সতর্ক বার্তা দিন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তিনি হচ্ছেন নাযীর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ পরিচয়, তিনি হচ্ছেন দাঈ ইলাল্লাহ। তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন।
তিনি শিরিক থেকে মানুষকে বেঁচে থাকার নির্দেশনা দেন, তিনি মানুষকে অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার নির্দেশনা দেন, তিনি মানুষকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করার নির্দেশনা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত আন-নাহলের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। নবী, আপনি হচ্ছেন দাঈ ইলাল্লাহ, অতএব আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকুন। কারণ মানুষকে আল্লাহর পথে ডাকা ছাড়া, মানুষের সামনে যদি আল্লাহর পরিচয় আপনি পেশ করেন, মানুষ আল্লাহর দিকে আসবে। মানুষকে যখন আপনি জান্নাত জাহান্নামের কথা বলবেন, মানুষকে যখন আপনি দুর্নীতিমুক্ত, আদর্শ, উন্নত, তাকওয়াপূর্ণ জীবন গড়ার নির্দেশনা দিবেন, তাদের জীবন সুন্দর হবে। এছাড়া মানুষের জীবন সুন্দর হবে না। আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন। তো কোরআন মাজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী, আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী, আপনি এক আলোকময় প্রদীপ। আপনার আলোয় চাঁদের আলো ম্লান হয়ে যায়। আপনি এত চমকপ্রদ আলোকময় একটা চাঁদকে আপনি হার মানান। আপনি এমন সময় পৃথিবীতে এসেছেন, পুরো আরব জাতি না পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, আপনার আলোয় অন্ধকার দূরীভূত হলো। এমন একটা সুন্দর, অনন্য, অসাধারণ সমাজ গড়ল যেটা চাঁদের নেই আলোকিত ছিল। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় কোরআন আমাদের সামনে পেশ করছে, তিনি ছিলেন একজন মুজাক্কি, আত্মাকে পরিশুদ্ধকারী। তিনি ছিলেন একজন মুআল্লিম, তিনি একজন শিক্ষক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতে, সূরাতুল জুমআর 2য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই সত্তা যিনি উম্মীদের মাঝে, নিরক্ষরদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল তাদের সামনে কোরআনুল কারীম শিক্ষা দেন, তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করেন, তাদের জীবনকে আলোকিত করেন, সুন্দর জীবন বিনির্মাণে তাদেরকে অনুপ্রাণিত করেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি ভালো মানুষ হতে চাই, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শিক্ষক, তার শিক্ষাকে আমাদের মাঝে ধারণ করতে হবে। তার শিক্ষা ধারণ করা ছাড়া কোনোভাবে আমরা আদর্শ মানুষ হতে পারবো না। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তিনি যে শিক্ষক, তিনি যে আত্মার পরিশুদ্ধকারী, এই শিক্ষাটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় ছড়িয়ে পড়ুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে শিক্ষা জাতির সামনে, মানব জাতির সামনে রেখে গিয়েছেন, সেই শিক্ষায় আমাদের নতুন প্রজন্ম, যুবক ভাইয়েরা, দেশের তরুণ প্রজন্ম সবাই আলোকিত হোক। আমরা সকলে চাই কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় কোরআন মাজিদে দিয়েছেন, সেই পরিচয়গুলো ধারণ করে সর্বপ্রথম পরিচয় আমরা কি বলেছিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় পরিচয়, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তৃতীয় পরিচয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। চতুর্থ পরিচয়, তিনি হচ্ছেন মুবাশশির বা বাশীর, সুসংবাদ দানকারী। পঞ্চম পরিচয়, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা নজির, সতর্ককারী। ষষ্ঠ পরিচয়, তিনি হচ্ছেন দাঈ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। সপ্তম পরিচয়, তিনি হচ্ছেন মুআল্লিম, মুজাক্কি, শিক্ষক। তিনি আমাদের সামনে মানুষের জীবন গড়ার, মানুষ আদর্শ মানুষ হিসেবে পরিণত হওয়ার শিক্ষা আমাদের সামনে দিয়েছেন। তা আমরা যদি ভালো মানুষ হতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ধারণ করতে হবে, ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিমল স্নিগ্ধ শিক্ষা ছড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।